আমায় কেমন লাগছে সবাই কমেন্টস করে বলে যান। আমায় কেমন লাগছে। আজকে মাঝখান সিঁথি করে চুল বেঁধে দেন লাইভে চলে আসলাম আর্লি। আমি ছাদে গিয়েছিলাম রিলস ভিডিও অ্যান্ড পিক দুটোই তুলতে। দেন হচ্ছে আজকে একটু লেট হয়ে গেছে। মানে ভিডিও করব যেটা দিয়ে মনের মতো গান খুঁজে পাই না, তো ওই গানটা খুঁজতে 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 আমার 80 ঘন্টা লাগে। তো 80 ঘন্টা করতে করতে লেট হয়ে যায় লাইভ করতে করতে। রিফাত ঘুমাচ্ছে, ও তো হচ্ছে মানে ওর কান হজাক, তো যতই ঘুমে থাকে কান হজাক থাকে। তো আমি যে লাইভ করতে বসলাম, প্রথমে হালকা একটু চোখ চোখ মিলে দেখেছে, দেন পরে আবার বন্ধ করেছে, পরে আবার একটু আমি নড়ি, তা আবার একটু চোখ খুলে দেখে। আচ্ছা, আমার ওয়াচিং কতজন এটা তো আজকে দেখাচ্ছে না। আমার ওয়াচিং কতজন গাইস, আমার ওয়াচিং কতজন এটা কিন্তু দেখাচ্ছে না। সবাই কমেন্টস করে বলো তো আমার ওয়াচিং কতজন আছে। তোমাদের এই দিক দিয়ে দেখা যায়, আমাদের এই দিক দিয়ে কেন জানি দেখা যায় না। অনেক সুন্দর লাইভ উপস্থাপনা চলছে। মিলন প্রিন্টার, থ্যাংক ইউ সো মাচ। সবাই আমার লাইভটা শেয়ার করে দাও, তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও। সবাই আমার লাইভটি শেয়ার করে দাও, তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও। এই ওড়নাটা একেবারেই পিছলা, পুরো যায়। এখন ঠিক আছে। আমায় কেমন লাগছে সবাই কমেন্টস করে বলো, আমায় কেমন লাগছে। টিপু আনসারি ভাই লিখেছে আসসালামু আলাইকুম, কেমন আছো আপু। ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি। রনি ভাইয়া লিখেছে আপু আমি দুবাই থেকে দেখতে আসি। ভালো। আচ্ছা, তোমরা কি জানো আমার এই পেজ ছাড়াও আরেকটি পেজ আছে নিউ, যেটা আমি কিছুদিন হবে খুলেছি। সো সবাই অবশ্যই আমার ওই পেজে গিয়ে ফলো করে আসো অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার অবশ্যই। আমার ফলোয়ার্স 262 জন। সবাই অবশ্যই আমার পেজকে ফলো দিয়ে পাশে থাকো। রাজবাই লিখে তুমি মোটা হয়েছো, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। মোটা হওয়ার অনেক দিনের শখ, মানে ইচ্ছা ধরতে গেলে। কারণ হচ্ছে এটা আমার ছোট থেকে স্বপ্ন। এত চিকন আমার ভালো লাগে না। আমি তো 1 বছর আগে খুব চিকন ছিলাম, আপনারাও তো দেখেছেন। যারা আমাকে একদম শুরু থেকে চিনেন তারা তো অবশ্যই দেখে থাকবেন। তো এটাই এক বছর পরে ভার্সেস 1 বছর, মানে এখন বর্তমান। আমি কারো অতীত নিয়ে কখনো ঘাটি না, অ্যান্ড আমার অতীত ভালো লাগে না। বর্তমান নিয়ে আমি থাকতে ভালোবাসি, কারণ অতীতে যেই দিনগুলো হয়েছে ওগুলো মিস করা, যেগুলো একদম ভালো মোমেন্ট ছিল, সময়, ওইগুলো ভাবতে ভালোই লাগে।
আর যেগুলো খারাপ সময়, তো ওইসব নিয়ে আমি এত ঘাটাঘাটি করি না, তো ভাবি না। আমি আমার বর্তমান নিয়ে ভাবি, সামনে আমার কিভাবে দিন যাবে, কিভাবে আমি আমার দিনটিকে কিভাবে আমি সারভাইভ করবো, আমি ওইটা নিয়ে ভাবি। আমি অতীত নিয়ে ভাবতে ভালোবাসি না। আচ্ছা, আমার ওয়াচিং কতজন? একজনও তো আজকে বলতেছো না আমার ওয়াচিং কতজন। তোমরা না বললে আমি বুঝবো কি করে? আজকে আমার এখানে দেখাচ্ছে না ওয়াচিংটা, কিছুদিন হলে দেখায় আবার কিছুদিন হলে দেখায় না, ভূতে ধরে ওয়াচিং এ, বিরক্তি ধরে। মুস্তাকিম এম লিখেছে, আপু আপনি সবার কমেন্ট গুলো পড়বেন। সবার কমেন্ট গুলোই রে ভাই আমার পড়ার চেষ্টা করি, কিন্তু লাইভে আসলে সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। কিছু মানুষের কমেন্ট মিস্টেক হয়ে যায়, এখানে তো আমার আর কিছু করার নাই। তোমার নাম কি? আশানুর হক। আমার নাম বৃষ্টি। এস এম সোহেল ভাই লিখছে যে মাশাআল্লাহ অনেক সুন্দর লাইভ স্থাপনা, থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে দিদি। সঞ্জীব রয়, থ্যাংক ইউ সো মাচ। বৃষ্টি রে বৃষ্টি আয়না কাছে। আচ্ছা, এটা জানি কে বলতো আমার চেতাইতে এটা বলে। আমার একটা আঙ্কেল আছে, মানে সব সময় মানে আমারে ডাক দিবে না, আয়না কাছে এটা না তো, আয়না জোরে রে জোরে নাকি একটা। আচ্ছা যাই হোক, আমার মনে নেই। উনি বলতো, উনি এই গানটা সব সময় বলতো, আমারে ডাক দিত, তো ডাক দেওয়ার সময় এই গানটা বলতো, বৃষ্টি রে বৃষ্টি আয়না জোরে। মানে ছোট থেকে শুনে আসছি এই গানটা আমি। আমার তো হচ্ছে অনেকগুলো আঙ্কেল, তো সবাই আমাকে যখন ডাকে, আমার ভাইয়া, বড় ভাইয়ারা আছে, আঙ্কেলরাও আছে, দুষ্টামি করে এই গানটা বলে আমাকে চেতায়, মানে আমিও রাগ হয়ে যাই। কি খবর আপু? এমজি রিফাত মিয়া, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তুমি তো অনেক সুন্দর। আম্মুর সাথে সবাই আমার লাইভটা শেয়ার করে দাও। মুস্তাকিম এম ভাই লিখেছে, আপনি এত সুন্দর কেন আপু? আমি এত সুন্দর, আল্লাহ আমাকে এত সুন্দর করে তৈরি করেছে, তাই আমি এত সুন্দর। আপু কেমন আছেন? ফয়সাল খান, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপু আপনার দেশের বাড়ি কোথায়? মুস্তাকিম ম্যাম, আমার দেশের বাড়ি হচ্ছে কি চাঁদপুরে। ডায়মন্ড হক ভাইয়া লিখছে, গুড মর্নিং বৃষ্টি, কেমন আছো? গুড মর্নিং, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভাইয়া, আমি আপনার অনেক বড় ফ্যান ফয়সাল খান। আমি কোনো সেলিব্রিটি পারসন না। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জুয়েল হোসেন ভাইয়া লিখছে, কেমন আছেন? আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি। ডায়মন্ড ভাইয়া লিখছে, আজ আমার অফিস ছুটি তাই চলে আসছে। আজ আপনার অফিস ছুটি, মানে ভালো খবর, আপনি এখন 12টা-1টার দিকে ঘুম থেকে উঠেন। আমার স্কুল না থাকলেও আমি সবসময় এই কাজটাই করে থাকি। আমি অতিরিক্ত ঘুমাতে ভালোবাসি, এটা কেন জানি না, কিন্তু মানে অতিরিক্ত ঘুমাতে যখন মানে ঘুমে ধরে আর কি, তখন ঘুমাই। রাতে বলি রাত্রে একটু লেট হয়ে যায় ঘুমাতে ঘুমাতে অতটাও লেট না, 12টা 12:30 দিকে আমি সবসময় ঘুমিয়ে যাই। আর যেদিন ঘুম না আসে আমার, কিন্তু আবার একটা ঘুম আসবে, কিন্তু 6 মাস 9 মাস পরে যে একবার ঘুম আসবে না, ওইটা খুবই জ্বালাতন। মনে করেন যে আমি ঘুম আসবো, ওরে ঘুম, পরে রাত্রে হঠাৎ করে 9 মাস 6 মাস পরই প্রবলেম, ঘুমে ধরে না, মানে
চোখ মুজে থেকে ঘুমে ধরে না, এই 3টা 4টা ফজরের আজান দিয়ে দেয়, তারপরে আমার ঘুমিয়ে ধরে না। আমার সবসময় স্কুল না থাকলে, আমি তো স্কুলে হচ্ছে গিয়ে সপ্তাহে একদিন যাই, সব যা যা পড়া কমপ্লিট করা লাগে সব কিছুই আমাকে হোয়াটসঅ্যাপে আমাদের একটা গ্রুপ আছে প্রতিনিয়ত, ওইখানে যত স্কুলে যত পেজ পড়ায়, যত পৃষ্ঠা পেজ পড়ায়, দেন হচ্ছে গিয়ে সব সাবজেক্টই, তো সব এভরিথিং মনে করেন যে আমাকে ওই পড়াগুলো পাঠিয়ে দেয়, দেন আমি ঘরে বসে কমপ্লিট করে ফেলি। আমার স্যার আছে তিনটা সাবজেক্টের জন্য আমার 3টা স্যারই রেখেছে, আর বাকিটা আমি পড়তে পারি, আর বাকি সব আমিই পড়ি। আইডিনার আমার সেম, আইডিনারও হচ্ছে গিয়ে 3টা সাবজেক্টের জন্য ওর 3টা ম্যাম রেখেছে। গ্রামে মনে হয় স্যার পাওয়া যায় না, আচ্ছা যাই হোক। আর এখানে শহরেও তো তেমন একটা পাওয়া যায় না মেয়ে টিচার, সবসময় স্যার থাকে। আমি যে স্যারদের কাছে পড়ি ওরা ভাইয়ারা খুব ভালো, আমাকে অনেক বুঝিয়ে পড়ায়, যেটা অ্যাকচুয়ালি না বুঝি ওইটা পড়ায়। আমি মানে আমার জীবনে আমি একটা আপনাদেরকে ঘটনা বলি। আচ্ছা এটা কি বলবো এখন? কত মিনিট আছে? 16 মিনিট আছে, বলে ফেলি। কথা বলে না, তুমি ঘুমাও, ডাকতেছো কেন আপুকে? আমি হচ্ছে গিয়ে একদিন একটা হিসাব ওইটা ম্যাথ ছিল, খুব কঠিন, ক্লাস 5-এ থাকতে। তখন তো হচ্ছে করোনা ছিল, করোনা ভাইরাস, তো তখন তো হচ্ছে গিয়ে 2 মাস কিন্তু 5-এ আমাদের ক্লাস হয়েছিল, মানে শেষের দিকে। অ্যান্ড শুরুতে তেমন একটা হয়নি, অনলাইনে হয়েছিল, বাট শেষের দিকে হ্যাঁ এরকমই হবে। তো আমাদের অনলাইনে ক্লাস করায়, তো এখন আমারে নাকি একটা ম্যাথের যে হিসাব ওইটা খুব কঠিন ছিল, তো আমি ওটা পারি নাই। আমারে বুঝাইতে ছিল ঠিকই, কিন্তু আমি অতটাও পাত্তা দিই নাই, মানে এই ধ্যানে ছিলাম ওই ধ্যানেও আর খেয়াল করি না। হোয়াটসঅ্যাপে তো ভিডিও কলে তারা স্যাররা পড়ায়, তো এখন আমাকে তারপরে তো স্কুলে যদি কিছু না পারি, ম্যানেজ করে নিতে পারি, বেঞ্চের তলে লুকায় থাকা যায়, মানে স্যার গেলে পরে আরেকটা স্যার আসলে তখন উঠে বসা যায়, কিছুই হয় না। কিন্তু তখন এমন ভাসছি আমি, আমার এই জিঙ্গায়। বৃষ্টি, এটার উত্তর কি হবে বলো তো? মানে কি একটা জানি প্রশ্ন ছিল, আমার মনে নেই, অনেক বছর আগে ক্লাস 5-এ থাকতে, ঠিক মনে থাকে। তো তখন হচ্ছে কি আমাকে বলছিল এটা কি যেন একটা বললে, তা আমি বলছি এটার হিসাব কত। এখন আমি আকাশ থেকে বসছি বর্তমানে এই কথাটা শুনে। ভিডিও কলে কি আর বেঞ্চের তলে লুকানো যায়? তো ভিডিও কলটা একটু সরাসরি থাকে। তো আমি আবার বলছি যে জি স্যার, আপনার কথাটা শুনি নাই, নেটওয়ার্কের প্রবলেম ছিল, আরেকবার বলবেন প্লিজ। শুনি নাই, হ্যালো 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 লিখুন আমি অনলাইন থেকে ভিডিও কল থেকে। আমার যতগুলো ফ্রেন্ড আছে স্কুলে, দেন হচ্ছে ওরা এই বিষয়টা নিয়ে এত পরিমাণ হাসাহাসি করছে। ওই সময়টা তারা স্ক্রিন রেকর্ডিং করে দেন হচ্ছে গিয়ে আমাকে সবাই খালি পাঠাচ্ছে যে তোর চালাকি ধরে ফেলেছি। বৃষ্টি তুমি কোথায়? তোমায় না পেলে আমি মরে যাব। রেশমা খাতুন, হ্যাঁ তো আপনি তো বেঁচে আছেন, আপনি তো মরে যাননি। জি ভাইয়া, এরকম করে কেন? কান্না করতেছো কেন তুমি? এই না আপু, এই তো আপু। এইসব মজাগুলো এত পরিমাণ মিস করি যা বলার মতো না। স্যার ম্যামরা কিছু জিজ্ঞেস করলে যদি না পারি তখন বেঞ্চের তলে লুকাই থাকি, কারণ আমি তো সামনের টেবিলেই সবসময় বসি। মাঝে মধ্যে যখন ফ্রেন্ড যারা আছে আমার, তারা যদি জোর করে যে আজকে পিছের ব্যাচে বসি, আস চল চল,
তো তখন ওদের বাড়াবাড়িতে, তো যেদিন পিছের ব্যাচে বসবো ওই দিনই বেশি জিজ্ঞাসা করবেন, কারণ ম্যাম এই জিনিসটা যারা বেশি পিছনের ব্যাচে বসে তাদেরকে একদম অতিরিক্ত পরিমাণের জিজ্ঞাসা করে। তো পিছের ব্যাচে বসে এই একটা ভালো দিক আছে, বেঞ্চের তলে লুকিয়ে থাকা যায়। মিষ্টি, আজ তোমার মনটা খুব ভালো। প্রতিদিনই আমার মনটা ভালো থাকে, কোন দিনই আবার খারাপ থাকবে। টাটা।